ও মামনি, রাত্রে কি হবে? রাত্রে গরম গরম ভাত হলো, ডিম ভাপা করা হোক। সেদিনকে যেমন হয়েছিল ডিম ভাপাটা পাপাই করেছিল। ঠিক আছে, আলু পোস্ত, এই পোস্ত সর্ষে বাটা দিয়ে ডিম ভাপা, ঠিক আছে, দারুণ খেতে হয়েছিল। ঠিক আছে। মামনির কথা মতো ডিম ভাপা করতে ও চলে এসলো রান্নাঘরে। প্রথমেই সর্ষে, পোস্ত, সাদা তিল আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে বেটে নিল। মামনি আগেই সন্ধেবেলায় ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিল। এখন সেই ডিমে নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আগে থেকে গরম করে নেওয়া সর্ষের তেলে ডিমগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হলো। এবার ওই তেলের মধ্যেই খানিকটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সিদ্ধ করে তুলে রাখা আলুটা দিয়ে ভেজে নেওয়া হলো। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তাতে অ্যাড করা হলো। এরপর ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হলো। আপনারা তো সবাই জানেন, আজ বিশ্বকর্মা পুজোয় আমাদের ওবেলা ছিল পান্তা ভাত। রাত্রে তেমন কোনো কিছু রান্না ছিল না, তাই রাত্রে ডিম ভাপা আর গরম গরম ভাত। আগে থেকে বেটে রাখা সাদা কালো সর্ষে, সাদা তিল, পোস্ত ও কাঁচা লঙ্কা বাটাটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে তার মধ্যে ভেজে রাখা ডিম ও ভেজে রাখা আলু ও ওই ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলো একে একে সাজিয়ে দেওয়া হচ্ছে। এতক্ষণে কড়াইয়ে কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, জলটাকে গরম করতে দেওয়া হয়েছে। এবার ওই টিফিন বক্সের মুখ আটকিয়ে ওতে বসিয়ে দেওয়া হয়েছিল। 20 মিনিট পর নামিয়ে নিয়ে এই আমাদের ডিম ভাপা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেওয়া হলো। ডিম ভাপা ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আজকের রাত্রের ডিনারটা আমরা এভাবেই সারলাম। গুড নাইট সবাইকে।